তোমাদের তো সবার মনে হয় রান্না হয়ে গেছে, কিন্তু আমার এখনও রান্না হয়নি গো বন্ধুরা। আমি এখন এঁচোড়ের ডালনাটা করব। এঁচোড়ের ডালনাটা আমি কিভাবে করছি তোমাদের একটু দেখাই। দেখো, তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে একটুখানি ঘিও দিতে পারো তোমরা, আবার বাটারও দিতে পারো, কোনো ব্যাপার না, যেটা খুশি দিলেই হয়েছে। তা আমি বাটার দিয়ে দিচ্ছি, তেলের সাথে একটু বাটার দিয়ে দিচ্ছি, আর একটুখানি দিয়ে দিলাম বাটার। এইবার দেখো, পেঁয়াজগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, তার সঙ্গে ক্যাপসিকাম, দেখো হাফ ক্যাপসিকাম আমি ডুমো করে কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম তেল আর বাটারের ওপর। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা করে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্নায়। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজতে ভাজতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিলাম হলুদ পরিমাণ মতো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট। এবার আরেকটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার যে টমেটো আর টক দই সব রেখেছি একসঙ্গে বাটিতে, টমেটোটা গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো। দেখো, দইয়ের বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এইবার মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষিয়ে তারপরে আমি ওগুলো দিয়ে আবার কষাবো। মশলা কষাতে কষাতে আমি বাতাসা দিয়ে দিলাম 4-5টা বাতাসা দিয়ে দিলাম। এইবার এঁচোড় আর আলুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আলু আর এঁচোড় দিয়ে মশলার সঙ্গে একসঙ্গে কষাবো। দিয়ে দিলাম। এইবার ভালোভাবে মশলার সাথে এঁচোড় আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না। বন্ধুরা, এঁচোড় আর আলুটা কষাতে কষাতে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এইবার ভালোভাবে কষিয়ে নেব, খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি জলটা দেবো। আর একটু কষিয়ে নিয়ে তারপর জলটা দেবো। আর কিছুক্ষণ কষিয়ে নিই, তারপরে ফিরে আসছি পরবর্তী রান্না। আমার কষানো হয়ে গেছে আলু আর এঁচোড়, দেখো পুরো কষানো কমপ্লিট। গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, ব্যাস। এবার কড়াইটাকে ঢেকে দেবো, আর কিচ্ছু না। ফুটে উঠলে ঝোলটা ভালোভাবে যখন টকবক করে ফুটে উঠবে, গ্যাসটা অফ করে আরেক চামচে বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমার আজকের এঁচোড়ের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও বেশি বেশি করে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো পৌঁছে যাবে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই।